মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যেন সবকিছুর হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েলের দুঃসাহসিক প্রতিক্রিয়া গোটা অঞ্চলে নতুন করে একটি উত্তেজনার জন্ম দেয়। এই আগুনের আঁচ গিয়ে লাগে সৌদি আরব আর ইরানের পুরনো বৈরিতার গায়েও। যে তেহরানকে রিয়াদ এতদিন দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, সেই তেহরানই এখন নতুন করে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যাচ্ছেন। মুচকি হাসিতে তাকে নজিরবিহীন অভ্যর্থনাও জানাচ্ছে ইরান। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে দেখা যাচ্ছে তাদের। বিশ্লেষকরা বলছেন, যার রক্তগঙ্গা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে। ইসরায়েলের আগ্রাসন শুধু নয়, নাড়া দিয়েছে গোটা মুসলিম বিশ্বের নেতৃত্বেও। সালমান নিজেও এবার হয়তো বুঝেছেন, শত্রুকে নয় প্রতিবেশীকেই বড় করে দেখতে হবে। ফিনান্সিয়াল টাইমস জানায়, যুদ্ধের পর ইসরায়েলের উপর সৌদি আরবের বিশ্বাস আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কমেছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ একজন বলছেন, সবচেয়ে বড় প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাই এখন বেশি নিরাপদ মনে করছে রিয়াদ। এই বাস্তবতাই সৌদি ইরান সম্পর্কের পুরনো গ্লানি ধুয়ে ফেলে নতুন আশার আলো দেখাচ্ছে। ২০১৯ সালে পারস্য উপসাগরীয় স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের নির্লিপ্ততা সৌদিকে চিন্তায় ফেলে দেয়। এমনকি মার্কিন সুরক্ষা না পেয়ে রিয়াদ নিজের নিরাপত্তার পথ নিজেই খুঁজে নিতে মনস্থির করে। এরই মধ্যে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। তারপর যা ঘটে তার পুরোটাই অভূতপূর্ব। ২০২৫ সালের ১৭ এপ্রিল তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানকে বরণ করেন ইরানের সামরিক প্রধান বাঘেরি। একসঙ্গে বৈঠক, কাঁধে হাত রেখে যেন বন্ধুত্বের বার্তা। বাঘেরি নিহত হওয়ার আগেই এই সফর দুই দেশের নতুন মেরুকরণের প্রতীক হয়ে ওঠে। এদিকে ইরান মনে করছে, তার যুদ্ধ তাকে আঞ্চলিকভাবে আরও গ্রহণযোগ্য করেছে। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কর্নেল জানান, পারস্যের উপসাগরীয় দেশগুলো ইরানকে এখন বিনিয়োগের অংশীদার ভাবতে শুরু করেছে। তারা পরমাণু অস্ত্র নয়, শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্পর্ক চায়। বিশেষজ্ঞ গ্রেগরি গাউসের মতে ২০২৫ সালের ইরান আগের চেয়ে আরও কৌশলী, আর ইসরায়েল এখন সবচেয়ে অস্থিতিশীল শক্তি। এমন অবস্থায় সৌদি আরব ধীরে চলো নীতির উপরেই বেশি আস্থা রাখছে। এবার তাদের লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি, যুদ্ধ নয়। তাই ট্রাম্প বা নেতানিয়াহুর স্বপ্নের চুক্তি আপাতত ঝুলে আছে। তবে তেহরানের সঙ্গে সৌদির এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বারুদের গন্ধের মাঝেও চলছে সম্পর্ক বদলের নীরব এক কূটনৈতিক যুদ্ধ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।